হুগলির আরামবাগে নার্সিংহোমে একেবারে ধুন্ধুমার কাণ্ড। চিকিৎসায় গাফিলতির অভিযোগে নার্সিংহোমে ভাঙচুর রোগীর আত্মীয়দের ধুন্ধুমার কাণ্ড। সেই মুহূর্তের ছবিটা আপনাদেরকে দেখাবো। চিকিৎসা না হওয়ায় অবস্থার অবনতির অভিযোগ। কথা বলবো শুভদীপ আমাদের প্রতিনিধির সঙ্গে। শুভদীপ, এরকম একটা পরিস্থিতি হলো কেন? রোগীর আত্মীয়রা এতটা রেগে গেলেন কেন? কি হয়েছিল, কি অভিযোগ তাদের? দেখো, গত 9 দিন আগে আরামবাগের আরান্ডি পঞ্চায়েতের এক কিশোরী, তাকে কীটনাশক খাওয়া অবস্থায় আরামবাগ শহরের বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল। পরিবারের লোকজনের যেটা অভিযোগ, 9 দিন ধরে তার চিকিৎসার উন্নতি কিছু হয়নি, স্বাস্থ্যের অবনতি হচ্ছে এবং বারবার রোগীর আত্মীয়রা রোগীকে দেখতে চাইলে হাসপাতাল যে নার্সিংহোম কর্তৃপক্ষের তরফে কিন্তু নানা রকম বলা হচ্ছে, তাদেরকে সঠিক তথ্য দেওয়া হচ্ছিল না। এবং এদিন সেই কারণেই ফের তারা দাবি জানায় যে তাদের রোগী কেমন আছে তা জানানোর জন্য, কিন্তু বিভিন্ন রকম বিভ্রান্তিকর তথ্য দেওয়া হচ্ছে এমনটা অভিযোগ তুলেই কিন্তু খেপে যান রোগীর আত্মীয় স্বজনরা। তারা সামনে চিকিৎসকদের না পেয়ে নার্সিংহোমের সামনে ব্যাপক ভাঙচুর চালায় এবং খবর পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে? দেখো, এই বিষয়ে এখনো পর্যন্ত কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য মেলেনি। তাই এই মুহূর্তে যেটুকু খবর, যে তারা রোগীর আত্মীয়দের বোঝানোর চেষ্টা চালাচ্ছে এবং সেই রোগী এখনো যেহেতু জীবিত আছেন, তার চিকিৎসার যাতে অবনতি নতুন করে না হয় সেই জন্যই তারা এখনো পর্যন্ত কথাবার্তা চলছে এবং পুলিশও ঘটনাস্থলে রয়েছে। এখন পরিস্থিতি কি? পুলিশ এসেছে? আরামবাগ থানার পুলিশ ঘটনার ভাঙচুরের খবর পেয়ে কিন্তু সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় এবং পুলিশের সামনেও কিন্তু ক্ষোভ বিক্ষোভ চলতে থাকে। আরামবাগ থানার আরো পুলিশ মোতায়েন করা হয় এবং পরিস্থিতি এই মুহূর্তে নিয়ন্ত্রণে রয়েছে। তবে এই মুহূর্তে হাসপাতাল কর্তৃপক্ষ, নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে পুলিশ সহ পরিবারের লোকজনকে নিয়ে একটি আলোচনা চলছে। যদি সেই আলোচনায় কোনো সমাধান না হয় তাহলে পরিবারের লোকজন জানিয়েছেন তারা থানায় লিখিতভাবে এ বিষয়ে অভিযোগ জানাবেন নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে। ধন্যবাদ শুভদীপ। রবিবার দিন যে কথা বললো, তাহলে আজ থেকে 24 ঘন্টা হলে কথা বলে না কেন? আমাকে বলে যে ঘুমের ইঞ্জেকশন দিয়ে আছে। ডাক্তারবাবু, দুটো ডাক্তারকে পাঠান, আমাকে এসে বলে যায় যে ভুল চিকিৎসার জন্য এই দুর্ঘটনা ঘটে। একটা কিডনি যে নষ্ট হয় দিন লাগে, এরকম তো একটা সময় আছে। এখন বলছি কি আমরা আর কিছু বলতে পারছি না, মানে সিরিয়াস অবস্থা, মানে 8 ঘন্টা থেকে 1 ঘন্টার আমি এখান থেকে বের করবো না, যে উনাকে হাত দিয়ে দেবো না। উনি দেখে কোথেকে যোগাযোগ করবে, কি করবে, কোথেকে ডাক্তার নিয়ে আসবে, কি করে বাঁচাবে, আমার রুগী ফেরত যায়। হুগলির আরামবাগে নার্সিংহোমে একেবারে ধুন্ধুমার কাণ্ড। চিকিৎসায় গাফিলতির অভিযোগে নার্সিংহোমে ভাঙচুর রোগীর আত্মীয়দের ধুন্ধুমার কাণ্ড। সেই মুহূর্তের ছবিটা আপনাদেরকে দেখাবো। চিকিৎসা না হওয়ায় অবস্থার অবনতির অভিযোগ।
কথা বলবো শুভদেব আমাদের প্রতিনিধির সঙ্গে। শুভদেব, এরকম একটা পরিস্থিতি হলো কেন? রোগীর আত্মীয়রা এতটা রেগে গেলেন কেন? কি হয়েছিল, কি অভিযোগ তাদের? দেখো, গত 9 দিন আগে আরামবাগের আরান্ডি পঞ্চায়েতের এক কিশোরী, তাকে কীটনাশক খাওয়া অবস্থায় আরামবাগ শহরের বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল। পরিবারের লোকজনের যেটা অভিযোগ, 9 দিন ধরে তার চিকিৎসার উন্নতি কিছু হয়নি, স্বাস্থ্যের অবনতি হচ্ছে এবং বারবার রোগীর আত্মীয়রা রোগীকে দেখতে চাইলে হাসপাতাল যে নার্সিংহোম কর্তৃপক্ষের তরফে কিন্তু নানা রকম বলা হচ্ছে, তাদেরকে সঠিক তথ্য দেওয়া হচ্ছিল না। এবং এদিন সেই কারণেই ফের তারা দাবি জানায় যে তাদের রোগী কেমন আছে তা জানানোর জন্য, কিন্তু বিভিন্ন রকম বিভ্রান্তিকর তথ্য দেওয়া হচ্ছে এমনটা অভিযোগ তুলেই কিন্তু খেপে যান রোগীর আত্মীয় স্বজনরা। তারা সামনে চিকিৎসকদের না পেয়ে নার্সিংহোমের সামনে ব্যাপক ভাঙচুর চালায় এবং খবর পেয়ে আরামবাগ হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে? দেখো, এই বিষয়ে এখনো পর্যন্ত কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য মেলেনি। তাই এই মুহূর্তে যেটুকু খবর, যে তারা রোগীর আত্মীয়দের বোঝানোর চেষ্টা চালাচ্ছে এবং সেই রোগী এখনো যেহেতু জীবিত আছেন, তার চিকিৎসার যাতে অবনতি নতুন করে না হয় সেই জন্যই তারা এখনো পর্যন্ত কথাবার্তা চলছে এবং পুলিশও ঘটনাস্থলে রয়েছে। এখন পরিস্থিতি কি? পুলিশ এসেছে? আরামবাগ থানার পুলিশ ঘটনার ভাঙচুরের খবর পেয়ে কিন্তু সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় এবং পুলিশের সামনেও কিন্তু ক্ষোভ বিক্ষোভ চলতে থাকে। আরামবাগ থানার আবার আরো পুলিশ মোতায়েন করা হয় এবং পরিস্থিতি এই মুহূর্তে নিয়ন্ত্রণে রয়েছে। তবে এই মুহূর্তে হাসপাতাল কর্তৃপক্ষ, নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে পুলিশ সহ পরিবারের লোকজনকে নিয়ে একটি আলোচনা চলছে। যদি সেই আলোচনায় কোনো সমাধান না হয় তাহলে পরিবারের লোকজন জানিয়েছেন তারা থানায় লিখিতভাবে এ বিষয়ে অভিযোগ জানাবেন নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে। ধন্যবাদ শুভদেব। রবিবার দিন যে কথা বললো, তাহলে আজ থেকে 24 ঘন্টা হলে কথা বলে না কেন? আমাকে বলে যে ঘুমের ইঞ্জেকশন দিয়ে আছে। ডাক্তারবাবু দুটো ডাক্তারবাবুকে পাঠান, আমাকে এসে বলে যায় যে ভুল চিকিৎসার জন্য এই দুর্ঘটনা ঘটে। একটা কিডনি যে নষ্ট হয় দিন লাগে, এরকম তো একটা সময় আছে। এখন বলছি কি আমরা আর কিছু বলতে পারছি না, মানে সিরিয়াস অবস্থা, মানে 8 ঘন্টা থেকে 1 ঘন্টা আমি এখান থেকে বের করবো না, যে উনাকে হাত দিয়ে দেবো না। উনি দেখে কোথেকে যোগাযোগ করবে, কি করবে, কোথেকে ডাক্তার নিয়ে আসবে, কি করে বাঁচাবে, আমার রুগী ফেরত যায়।